থেকে উঠে আজকে মনে করে গাছগুলোকে দিয়ে দিচ্ছি জানলার এখানে, কারণ গাছগুলো যেহেতু আমার ঘরে থাকে তো ঠিকঠাক আলো বাতাস তো আর পায় না। আর আমার ঘরে বেশিরভাগ সময় কিন্তু দরজাটা জানলাটা লাগানোই থাকে। জানলাটা যদিও একটু একটু সকালের দিকে খুলি, তারপর কিন্তু আবার লাগিয়ে নিই। আর দরজাটাও কিন্তু আমার লাগানোই থাকে। তো তার জন্য ভাবলাম যে জানলার মধ্যে গাছগুলো দিয়ে রাখি, তাহলে আলো বাতাসটাও পাবে। না হলে 2-3 দিন গেলেই না গাছগুলো ঘরে থাকলে গাছগুলো পুরো নেতিয়ে যায়। আর এখানে দেখো নিয়ে নিলাম টাকা, এখানে নিয়েছি 101 টাকা। তো এটা দেবো আমাদের ওই ঠাকুরের উৎসব আছে, মানে বৎসরের যে উৎসবটা হয়, তো সেখানেই দিয়ে আসবো। সেখানে বলতে ওই আমাদের পাড়াতে যে দিদি আমাদের ইষ্টভীতির টাকাটা নিই, ওই দিদির কাছেই কিন্তু দিয়ে আসবো। তড়িঘড়ি করে আরও যাচ্ছি এখন, একটাই কারণ, কালকে তো আবার আমাদের শোজ পড়বে। আর ওই দিদিটা গতকালকে এসেছিল, তো তখনই বলেছিল মানে দেওয়ার জন্য। তো তাই জন্য মানে গিয়ে সকাল সকাল কিন্তু দিয়ে চলে আসলাম, যেহেতু কালকে দিতে পারবো না তাই। আর বাৎসরিক উৎসব তো এই বছর আর উৎসবে যাবো না, শোজ নিয়ে কি আর যাবো বলো, উৎসবে তো যাবো না। যদিও মানে বলেছে ওরা যে মানে মেইন যে ঠাকুরের এখানে না গেলে হয়, প্রসাদও নিতে পারবো, দূর থেকে করলে হবে। তারপরেও যেন ভালো লাগে না আমার এরকম মানে সোজ নিয়ে যে যাবো, তো তাই জন্য তো আর যাবো না। আর এবারে কিন্তু আমাদের আশ্রমে হচ্ছে না, এটা কিন্তু আরেকটা জায়গায় হচ্ছে, মানে আমাদের এখানে তেলিয়ামুড়া গিলাতুলিতে হচ্ছে। এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, কিন্তু অনেকটা দূর। যদিও গেলে তো আর হেঁটে যাবো না, টোটো করেই যাবো, তারপরেও যাবো না। এই সোজ নিয়ে আমার মতে না যাওয়াই ভালো। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জলও নামিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকে গরম জলটা দিয়ে দিলাম। এদিকে আমার আজকে রান্নাবান্নার তেমন একটা নেই, শুধু ভাত করেছি। আর এদিকে কালকের তরকারি পাতি আছে, এগুলোকে গরম করে নিয়েছি। কালকে রাত্রিবেলা এবার বাঁধাকপির শাক লুচি করেছিলাম, তো বাঁধাকপির শাকটাও রয়েছে, এটা একটু গরম করে নেব। আর দুপুরবেলায় লাউডাটা ডাল ছিটিয়ে এই শিম আর বেগুন দিয়ে করেছিলাম, এটার মধ্যে আবার আলুটা দিইনি, তো এটাও রয়েছে। তো এটা দিয়ে আমাদের সকালের খাওয়া কিন্তু হয়ে যাবে। তো দুপুরে রান্নাবান্না আজকে নেই, একটাই কারণ আজকে আমাদের আবার দুপুরে নিমন্ত্রণ আছে। তো তার জন্য মানে পুজো বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, তাই জন্য দুপুরে রান্নাবান্নার কোনো আর নেই। তো এদিকে দেখো এবারে বাসনকুসন যা পড়লো, মানে রান্না না থাকলেও বাসনকুসনের আর কমাকমতি নেই, বাসনকুসন পড়বেই। তো এদিকে বাসনকুসন ধুয়ে নিলাম, বাসনকুসন ধুয়ে এদিকে দেখো এবারে শুরু হয়ে গেল আমার কাজ। যতই রান্নাবান্নার না থাকুক, যতই মানে নিমন্ত্রণ খেতে যাই, তারপর সংসারের কাজকর্ম কিন্তু এটা থাকবে। তো তাই জন্য এদিকে ঘর দূর গুছিয়ে ক্লিন করে নিচ্ছি। তো এই যে ফিল্টারটাকে মুছে নিয়েছি। আর যেহেতু গ্লাসটা জলটা খেয়ে গ্লাসটা উপরে রাখা হয়, তাই জন্য না ওই গ্লাসের জলটা পড়ে একদম পুরো ফিল্টারের উপরটা ভিজে ভিজে হয়ে থাকে, তাই জন্য মুছতেও লাগে। তারপর এদিকে দেখো এই যে আমাদের বসার যে এগুলো মুছে দিচ্ছি, এগুলোও হয়ে গেছে কদিন, এগুলো আর আমার মুছে টোচার হচ্ছে না। তো সবসময় আমি আমার ঘরের জিনিসপত্র কিন্তু এইভাবে করে মানে মুছামুছি করে রাখি, তোমরা জানোই। আমি আমার নিজের থেকেও যেন আমার ঘরের জিনিসপত্রগুলো যত্ন করে রাখি, জানো তো, আমি এরকমটাই করি। আর আমার বর তো সবসময় এরকমটা বলে, আমি নাকি এরকম করি। বলে পাগল, সবাই তো আগে নিজের খেয়াল রাখে, তারপর গিয়ে সব কিছু। আমি হলাম গিয়ে উল্টো, আমি আগে আমার ঘরের জিনিসপত্র মানে করি, তারপর গিয়ে এসে নিজের মানে তো যাক, এগুলো তো মুছে নিলাম। আর এদিকে জল মানে উঠানোর জন্য সকালবেলায় সুইচ দিয়েছিলাম, তো জল তো আমার ভর্তি হয়ে গেল, তাই জন্য সুইচ অফ করলাম। আর এদিকেই বোর্ডটা একটু মুছে নিয়েছি। এই বোর্ডটা না আমার বেশি নোংরা হয়, যেহেতু গ্যাসের সামনে তেল চিটেটা পড়ে, তো তাই জন্য এটাকে আমার 2 দিন বাদে বাদে পরিষ্কারও করতে হয়। আর ময়লা হয় এই যে ফ্রিজের যে ধরার যে ওইটা বেশি একটা ময়লা হয়, তো তাই জন্য এটাও একটু মুছে দিয়েছি। আর রান্নাঘর আমার পরিপাটি আছে, এই যে দেখো রান্নাঘর আমার পুরো গুছানো গাছানো একদম পরিপাটি হয়ে আছে। বাসন কুসনও আমার মাজা ঘষা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল। এদিকে আমি বসবো এখন খাওয়া দাওয়া করতে। তার আগে খাওয়া দাওয়া করে তারপর ওই ঘরে যাব। তো এদিকে ঘর দোর তো গুছিয়ে নিলাম, তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো আমার বাটটা আগেই বেড়ে নিয়েছিলাম, তারপরে প্রেশার কুকারটা ধুয়েছিলাম যে মানে বাসন টাসনটা করে নিই, তারপর গিয়ে আমি খাবো। তো এই কথা বললে তো আর হয় না, কাজও কিন্তু অনেক পরে থাকে। তো ওই যে বাদবাকি কাজটা শেষ করে তারপর কিন্তু আমি খেয়েছিলাম। তো এই ঘরে চলে আসলাম খাওয়া দাওয়া করে। এসেই দেখো টিভির টেবিল বলছি মানে সুকেজের উপরটা মুছে নিলাম। তারপর এদিকে সুকেজের সাইড ফাইডগুলো মুছে দিচ্ছি, সুকেজটাও মুছে নেব। আর এই যে দেখো এগুলো যদি প্রত্যেক দিন মুছামাছি না করে রাখি, জিনিসপত্রের গ্লোও থাকবে না আর থাকবে না। দেখবে যতই তুমি জিনিসপত্র যত্ন প্রতি করে রাখবে, ততই দেখবে জিনিসপত্র কিন্তু গ্লোটাও থাকে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার কাজ নাকি তোমাদের দেখতে ভালো লাগে, আমি খুব গুছিয়ে কাজ করি। তো তার জন্য অনেকটা ধন্যবাদ, অনেকটা মানে কি বলবো, তোমাদেরকে খুব ভালো লাগে আমার তোমাদের কমেন্টগুলো পড়তে। ওই যে বললাম আমি যেন ভিডিও করতে গেলে একটা এনার্জি পাই তোমাদের কমেন্টগুলো পড়লে, জানো তো। এক একদিন ভিডিওর ভিউজ দেখে আমি মনে হয় যে না, এত কষ্ট করে আর ভিডিও আমি দেব
দেবই না। তারপর আবার যেই না তোমাদের মানে কমেন্টগুলো পাই, তারপর এক একটা ভিডিওতে আবার একটু একটু ভিউজ হয়। বিশেষ করে কমেন্টটা যখন পাই তখন ভাবি যে না, আজকে হয়নি তো কি হয়েছে, আমাদের ভাগ্যের কথা তো আর কেউ বলতে পারে না। আজকে হয়নি, কালকে হয়নি, পরশু তো হতেই পারে। বলো, কার ভাগ্য কখন কাকে সাড়া দেবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না, সেটা একমাত্র জানে উপরওয়ালা, মানে ভগবান ছাড়া কেউই জানে না। সেই আশা নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো তো দিয়েই যাচ্ছি। তো এদিকে দেখো এখন চলে আসলাম পেছনের রুমে। আর যেহেতু শুজ পরবে বলে কয়েকটা তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট যা যা ছিল তুলে নিয়েছি। এখানে কয়েকটা হাতে গোনা রাখলাম, এগুলো প্রত্যেক দিন যে দোকানে পরে যাবে এগুলো। আর এমনিতে তো একটা মানে শার্ট প্যান্ট এগুলো বের করে রেখেছি, যদি অন্য কোথাও যায় বা মানে অন্য সময় মাল কেনাকাটার জন্য তো আগরতলা টাগরতলা যায় তখন এই একটা সেট আবার বের করে রেখে দিয়েছি। আর এগুলো হলো প্রত্যেক দিন পরে যাওয়ার জন্য। আর সোয়েটার টোয়েটারও রাখলাম, এখানে শার্ট টেকেছি 2টা, তারপরে এখানে কয়েকটা গেঞ্জি পাতি রাখলাম। তোমাদের দাদাভাই বলছে যে আমাদের তো মানে কাপড় কাচার মেশিন আছে, অসুবিধা তো নেই, ধুতে গেলে যে বা শুকাতে গেলে যে কষ্ট হবে এরকম তো না। তো আমি বলছি কি শুধু শুধু তো আর ধুয়ে লাভ নেই বলো, ধোয়া জিনিস যেহেতু মানে এখন ধুয়ে একবারে তুলে নিয়েছি, তো আবার পরে এগুলোকে ধুবো, তো শুধু শুধু দরকার নেই এটা করে। তো তাই জন্য কিন্তু তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখো এই ডালগুলোকে আমি রোদে দিয়েছিলাম, তো কয়েকদিন রোদ লাগানো হয়ে গেছে। এবারে ডালগুলোকে দেখো এই যে কটুকাটির মধ্যে কিন্তু আমি এখন ভরে রাখছি। ফার্স্টে ভাবলাম এটার মধ্যে হবে না, 2টা কটু নিয়েছিলাম, তারপর দেখছি না ঠিকঠাক মানে এটার মধ্যেই কিন্তু আমার হয়ে গেছে। এটার মধ্যে ছিল ওটস, তো ওটসটা আবার আনতে লাগবে মনে করে। তোমাদের দাদাভাই তো মাঝখানে আগে কিন্তু ওটস খেত, যদিও এটা আর খাচ্ছে না, না হলে মাঝখানে তো প্রায়ই রাত্রিবেলা ওটস খেত। এটা আবার শুরু হবে, গরমকালটা আসুক তারপরেই দেখবে। তোমাদের দাদাভাইয়ের একটা অ্যাসিডিটির সমস্যা হয় গরমকাল আসলেই, কোনো কিছু খেলে টেলেই দেখবে বদহজম হবে, ওর হজম হতে চায় না, তারপর একটা গ্যাসের সমস্যা হয়, এটাও হতে থাকে। তখন কি করে তোমাদের দাদাভাই, মানে দুপুরে খাবারটা খেয়ে যদি অনেক সময় দেখে যে না পেটটা একটু ভর্তি ভর্তি লাগছে, তোমাদের দাদাভাই রাত্রিবেলায় ওটস খেয়ে ঘুমিয়ে থাকে। তার উপর আবার সকালবেলায় তো হাঁটতেও বেরোই মর্নিং ওয়াকে, মানে আমিও তো মাঝে মধ্যে বেরোতাম। তো সেটা আবার গরমকাল আসলে কিন্তু হবে, কারণ শীতকালে তো তোমাদের দাদাভাইয়েরও কুল অ্যালার্জি, মানে ঠান্ডা লেগে যায়। আর আমার তো আগে ছিল না, এখন আমারও সেম অবস্থা ঠান্ডার মধ্যে। তো আমাদের কিন্তু আর হাঁটতে বেরোনো হয় না, ওই গরমকালটা আসলে কিন্তু আমাদের আবার পুরো রুটিন চেঞ্জ হয়ে যাবে। তারপরে এদিকে ঘর দৌড় ঝাড় টাড় দিয়ে ঘর দৌড় গুছিয়ে গাছিয়ে চলে আসলাম বাইরে। বাইরে এসে এদিকে দেখো এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব। এই জায়গাটা তো আমি ওই যে আমার ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিই, তো আজকে আর এটা করলাম না, ঘরটা ঝাড়ু দিয়ে এখানে ফেলে রেখে দিয়েছি, রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে এখানে ফেলে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা এখন খুলে রাখলাম কেন বলো তো, আমার তো আবার ঘরে যেতে লাগবে, যেহেতু আমি আমার স্নানের গরম জলটা বসিয়েছি তাই। তো এদিকে দেখো এই যে এবারে এখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর এদিক থেকে ভাবছি কয়েকটা গাঁদা ফুল তুলে নেব, কারণ এখানের কয়েকটা গাছ না আবার একটু মানে ইয়েও হয়েছে, মানে গাছগুলো যেন মরে মরে আছে, আর লাগবেও তো না এখন, যেহেতু আমাদের প্রচুর আর পড়বে না কতদিন যাবত, মানে কালকে থেকে। তো একটা গাছ রেখে আর বাদ বাকি ফুলগুলো দিয়ে আজকে দিয়ে দেবো, আর একটা গাছ রাখবো। কালকে তো দেবই না, মানে আজকে বলতে পারো শেষ পুজোটা, কারণ কালকে সকাল সকালে আমাদের ইয়েটা পড়বে। তো তাই জন্য কিন্তু ওই এখানে গাছগুলো তুলে নিচ্ছি, যে না মানে যদি পুজোটা দিতে পারতাম তাহলে গাছটা আর কতদিন রাখতাম গাছগুলোকে, এখন তুলে নিচ্ছি একটাই কারণ পুজো তো আর হবে না, শুধু শুধু গাছটা রেখে লাভ নেই। আর কত হলো আমার বেগুন গাছগুলোর মধ্যে একদমই রোদ লাগছে না এই গাঁদা ফুল গাছের জন্য, গাঁদা ফুল গাছ তো বেশি ঝুঁপিয়ে যায়, তাই জন্য ভাবলাম যে না বেগুন গাছগুলোর মধ্যে আমার রোদ লাগবে। তো এদিকে দেখো এই যে এবারে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা অনেকটা ধার ধার যে থাকে, তাই জন্য কী হয় বলো তো, মানে ধার ধার না, মানে ওই যে ইয়ে করা, মানে কি বলে, মানে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না, মানে যেহেতু ইয়ে করা প্লাস্টার করা না না যেন কি বলে, তো তার জন্য না ঝাড়ু দিতে গেলে আমার মানে ঝাড়ুটা ইয়ে হয়ে যায়, ভেঙে যায় ঝাড়ুর ইয়েগুলো। এই শোলা ঝাড়ুর কথা কিন্তু বলছি না, আমি যে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা দিয়ে দিই, ওই ফুল ঝাড়ু যে ওই ঝাড়ুগুলো। তো এই ঝাড়ু দিয়ে কিন্তু এই জায়গাটা ঝাড়ু দিলে ভালো, কিন্তু আমার তার মনে থাকে না, আমি ওই ঝাড়ু দিয়ে কিন্তু দিয়ে দিই। তো এদিকে দেখো এবার এই জায়গাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো এখান থেকে 2টা গাঁদা ফুল গাছ কিন্তু তুলে নেব, আর একটা রাখবো। আর এখানে যা ফুল দেখতে পাচ্ছ ওগুলো আমি স্নান সেরে আজকে পুজো দিয়ে দেবো এগুলো দিয়ে। আর এই যে দেখো গাছটা কিন্তু আমি ফাইনালি তুলে নিচ্ছি, মাটি পুরো শক্ত হয়ে আছে। আর এই গাছগুলো তোলাতে কিন্তু আমার বেগুন গাছগুলোর মধ্যে রোদে লাগছে, আর ওকে এখন লাগিয়ে দিতাম গেলাম গাছটা, আর ও আবার হাসছে, ও আমি যে কাজ করছি আমার সাথে সাথেই আছে, দেখছে আমাকে, বলছে আমাকে নাকি কাজ করে দিচ্ছে। তো এদিকে দেখো এখানে নিচের ডালগুলোকে আমি ইয়ে করে দিচ্ছি, এই গাছটা আর আজকে তুলবো না, এই গাছটা থাকুক, কালকে না হয় তুলবো। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার ফুল গাছও কিন্তু লাগিয়ে দিয়েছি সাইড ফেট দিয়ে, কারণ একটা ফুল গাছ হলে তো 2টা ফুলই ফুটবে, একটা ফুলই ফুটবে, আর 2-3টা একলগে থাকলে তো দেখবে অনেকগুলো কিন্তু ফুল একদিনে ফুটবে। তো তাই জন্য কিন্তু এই সাইড ফেট দিয়ে কিন্তু আমি ফুল গাছ লাগিয়েও দিয়েছি। তারপর আর কি এদিকে স্নান টান করে চলে আসলাম, এসে এবারে ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। কালকে থেকে তো আর ঠাকুর পুজো আর দিতে পারবো না একটা মাস, তো তার জন্য
এই মানে ভালো করে একদম যা জিনিসপত্র আছে কিছু কিছু জিনিস তুলে নিয়েছি, আর কয়েকটা জিনিস আছে এগুলো আজকে তুলে নিলে আমার হয়ে যাবে। তাহলে আর ষষ্ঠ যাওয়ার পর না ওই যে ঠাকুর গণ নিয়ে আমাকে একদিন না হয়ে পরে থাকতে লাগবে, তাহলে বেশি আর ধোয়ার থাকবে না। সব কিছু যেহেতু আমি ধুয়ে ধুয়ে তুলেই রেখে দিচ্ছি, তাহলে তো আর ইয়ে করতে লাগবে না, এগুলো আমার ধরা ছোঁয়াও পড়বে না। তাই তো এদিকে দেখো ঠাকুরের জায়গা তো মুছে নিয়েছি, ঠাকুরের জায়গা মুছে টুছে ও আজকে দুদিন যাবতে ওই যে গোপাল ঠাকুরকে কুলে নেবে। আগে ওই রকম গোপাল ঠাকুর কুলে নিতে না ও খুব মানে পছন্দ করে, আর আমার তো খুব ভালো লাগে গোপাল ঠাকুর জানো। তো এদিকে ও দেখো কুলে নিয়ে বসে আছে, ও স্নান টান করে আসলো। আমি স্নানের আগে ওকে বলেছিলাম আসার জন্য, আজকে ও দেবো গোপাল ঠাকুরকে কুলে। তো কালকে ও নিয়েছিল, বলছে আবার গোপাল ঠাকুরের পা আছে কিনা, তো আমি আবার দেখিয়ে দিয়েছি যে পাও আছে। তো ও আবার কুলে নিল, আর এদিকে তো আমিও একটুখানি নিলাম, যে কালকে থেকে তো আবার গোপাল ঠাকুরকে ধরতে পারবো না, তাই এরকমটা বলছিলাম। তো যাক, এদিকে আমি গোপাল ঠাকুরকে স্নান টান করিয়ে নিচ্ছি। ও বলছিল আবার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিতে, আমি বলছি ঠান্ডা তো, বলছে গরম জল দিয়ে স্নান করানোর জন্য, এত পাকা পাকা কথা বলে। তো এদিকে দেখো ঠাকুরকে প্রণাম করে এই যে এবারে তো বসিয়ে দিয়েছি। এখন বাজে 1:22। তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট হলো। আজকে তো জানুয়ারি মাসের 31 তারিখ, মানে আজকে মাস শেষ, জানুয়ারি মাস, কালকে থেকে ফেব্রুয়ারি মাস শুরু হবে। একটার পর একটা মাস যায়, আর এইভাবে বছরটাও চলে যায় কিন্তু আমাদের জীবন থেকে। এক একটা বছর আসে, নতুন কিছু মানে অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি, ভালো খারাপ। মানে সেই মাসটা শেষ হলাম যখন নতুন মাসটা আসে না, তখন যেন অনেক কিছু মনে হয়। তো যাই হোক, বাইরে দিয়েছে প্রচণ্ড রোদ, আর এই রোদটা বেশ ভালোই লাগে। কিছুটা সময় বসে রোদটা লাগিয়ে আসলাম শরীরের মধ্যে, যেহেতু কাশির সমস্যা হয় আমার। আর এদিকে এখন রোদে গিয়ে বসবো, মাথায় একটু শ্যাম্পু করেছিলাম, কারণ ওই যে তোমাদের সকালে বললাম আজকে নিমন্ত্রণ আছে পুজো বাড়িতে। তো তোমাদের দাদা হয়তো দোকান থেকে যাবে, আর আমি আর আমার শাশুড়ি মা যাবো এখান থেকে। তো দুপুরের দিকে যাব, দুপুর বলতে 3টা সাড়ে 3টা তো বাজবেই। তাই মাথায় একটু শ্যাম্পু করলাম, গড়ে ছিল শ্যাম্পুও ঘর থেকে নিয়ে নিই। তারপর বাথরুমে খুঁজে একটা পেলাম, ওই একটাই দিয়ে নিলাম, কারণ বাইরে মানে বাথরুম থেকে আবার ঘরে আসবো, তাই জন্য আসিনি, একটা দিয়ে দিয়েছি মাথায়। মাথায় কিন্তু শ্যাম্পু করতাম না, মানে পুজো বাড়িতে যাবো মাথায় শ্যাম্পু করছি না অনেক দিন যাবতই সর্দি কাশির প্রবলেমে, তাই জন্য কিন্তু এই শ্যাম্পুটা করলাম। এখন রোদে গিয়ে বসে চুল শুকাতে লাগবে, না হলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এখন তো ভালো আছি, সে যে সন্ধ্যার পর থেকে আমার কি বর হয়, তারপর রাত্রিবেলা যখন শুতে আসি তখন তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। তো এদিকে দেখ তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের যে বললাম কিছুদিন আগে আমাদের একটা সুচ পড়বে, তো কালকে সুচটা পড়বে আমাদের। তো এদিকে দেখো এখানে আমি তো আমার গোপাল ঠাকুর তো আর এই পিতলের যে গোপাল ঠাকুর হয়, মানে প্রাণ প্রতিষ্ঠা করে পিতলের গোপাল ঠাকুর বসানো হয়, তো এরকম তো আর না। আমার হলো গিয়ে চীনামাটির গোপাল ঠাকুর, মানে ঠাকুর তো মাটির হলেও মাটির, তোমার বিশ্বাস হলো গিয়ে সব কিছু। তো আমিও তো বিশ্বাস করেই ঠাকুরের পুজোটা করি। এখন আমার যেটা মানে ঘরে আছে সেটাই তো পুজো দিচ্ছি বলো। তো আমি আমার মানে গোপাল ঠাকুরকে ঘরেই রাখবো। আর এমনিতে তো শুনেছি অনেকে গোপাল ঠাকুর ঘরে থাকলে নাকি সুচ পড়লে অন্য কোথাও দিয়ে দিই, তবে আমার কাকি শাশুড়ির ঘরে আবার গোপাল ঠাকুর কিন্তু দেবে না, ওদের ঘরেই রাখবে। আবার আমার জেঠি শাশুড়ি বাড়িতে দেখি গোপাল ঠাকুর দিয়ে দেবে অন্য কোথাও। তো এক একজন এক একটাভাবে করে। তো এদিকে দেখো আমার গোপাল ঠাকুর যেহেতু ঘরে থাকবে, আমি যখন আমার বাড়িতেও যাই সেভাবে একই কাজ কিন্তু করি। তো এটাই আমি করে রাখবো, গোপাল ঠাকুরকে নাকি উপোস রাখা যায় না। তার জন্য এখানে আমি যেহেতু আমাদের মানে ষষ্ঠটা 30 দিনের মানে 1 মাসের পুরো, তো আমি এখানে 35টার মতো কিশমিশ দিয়ে রেখে দিয়েছি, 35-36টার মতো। মানে 30 দিন, তারপর 30 দিনও তো পুজো দিতে পারবো না, সোজ গেলে ঠাকুরের আসন পুরো পরিষ্কার করতে লাগবে, তারপর গিয়ে পুজোটা দিতে লাগবে। তো তাই জন্য এখানে আমি কিন্তু প্রায় 36টার মতো কিশমিশ দিয়ে রাখলাম। মানে 30 দিনে সোজ যাবে, তারপর গিয়ে 2 দিন পরে ঠাকুরের জায়গা পরিষ্কার টরিষ্কার করে পুজো দিতে দিতে আমার এখানে আরও 2-3 দিন চলে যাবে। তো তাই জন্য একটু বেশি করে কিশমিশটা দিয়ে রাখলাম, এটা এখন দেবো না। আর সাথে দেখো তুলসী পাতাটাও দিয়ে রাখলাম, কারণ তুলসী পাতা তো ভোগের মধ্যে দিতেই লাগবে, আর গোপাল ঠাকুরের ইয়ে তুলসী পাতা ছাড়া হয় না। তো এটা কিন্তু সন্ধ্যার পুজোটা দিয়ে তারপর কিন্তু আমি দিয়ে রাখবো, কারণ কালকে সকালেই যেহেতু পড়ে যাবে, কালকে আর পুজো দিতে পারবো না তাই। তো এখানে দেখো কিশমিশ তো দিয়ে নিলাম, আর এদিকে সন্ধ্যাবেলায় একটা বোতলে করে জল দিয়ে তুলসী পাতা দিয়ে কিন্তু রেখে দেব। আর এদিকে দেখো এখানে যা এই বক্সের মধ্যে যা যা ছিল সব কিছু বের করে মানে রাখার, সব কিছু রেখে দিয়েছি অন্য জায়গায়, যাতে আমার এগুলো তো আমি এমনিও ছুবো না, তারপরও যাতে সুচ গেলে আবার মানে ধোয়াধুয়ি না ইয়ে করতে হয়, না ফেলে দিতে হয়, তাই জন্য কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছি। আর সোজ যাওয়ার পরে এগুলো তো সব একদম ধুয়ে দেবো। কলসের মধ্যে কিন্তু জল নেই, কিন্তু এটাকে রাখার কোথাও জায়গা নেই, তাই এখানেই রেখে দিয়েছি। চন্দন পাতা তো আর রাত্রিবেলায় আমার লাগবে না, তাই জন্য একবারে ধুয়ে রেখে দিয়েছি। ইঁদুরে আবার চন্দনের এটা ফেলে দেবে, তাই জন্য কিন্তু এখান থেকে ধুয়ে রেখে দিয়েছি, পরে তুলে রেখে দেবো।
আর এখানে ঠাকুরের কাপড় টুপড় যা ছিল সব কিছু ইয়ে করে নিয়েছি। আর ঠাকুরকে যে ঠাকুর দিয়ে মানে কাপড়টা দিয়ে সন্ধ্যাবেলায় ও কাপড়গুলোও ধুয়ে দিয়েছি, না হলে এক মাস যেহেতু পুজো পড়বে না আমার মানে কাপড় চোপড় ঠাকুর এখান থেকে নিয়ে যাবে। আর এদিকে দেখো এখানে যা যা ছিল সব কিছু কিন্তু এখান থেকে আমি সরিয়ে ফেললাম, শুধু এই র্যাকটা থাকবে। আর কাশিটাও ধুয়ে টুয়ে একদম সন্ধ্যার পুজো দিয়ে কাশিটাও তুলে রেখে দেবো, ঘন্টাটাও সন্ধ্যার পুজো দিয়ে তুলে রেখে দেবো, এমনকি চামড় এগুলোও তুলে কিন্তু রেখে দেবো, কারণ এখানে আমি রাখবো না এগুলো। একদম যা যা আছে সব কিছুই কিন্তু আমি এখান থেকে তুলে নেব, যাতে আমার সবুজ গেলে অতটা কাজ আর না থাকে। তাই জন্য কিন্তু আমি এইভাবে করে রাখছি, যাতে অতটা আর ধোয়া মানে ইয়ে না করতে হয়, না হলে যা রাখবো তাই আমাকে ধুতে লাগবে। এই যে দেখো পুরো একদম ইয়ে করে নিয়েছি। এখানে কিছু দেখো জিনিসপত্র ধুয়ে দিয়েছি, কারণ কিছু কিছু তো তোলা হয়ে গেছে, বাদ বাকিগুলো ধুয়ে ধুয়ে। আর এখানে কাশি তারপর ঘন্টা এগুলো যদিও আমার সন্ধ্যার পুজোতে লাগবে, সন্ধ্যার পুজোটা দিয়ে এগুলো কিন্তু তুলে নেবো। আর প্রসাদের যে কৌটোটা এটাও ধুয়ে দিয়েছি। তারপর এদিকে মাথায় যেহেতু একটু শ্যাম্পু করেছি, বসলাম এখন চুলটা মানে চুলের জলটা ঝরানোর মানে চুলটা শুকানোর জন্য, জলটা ঝরানোর জন্য বলছি। তো এদিকে চুলটা শুকানোর জন্য বসলাম, কারণ না হলে তো এমনি আমার অবস্থা খারাপ, আরও খারাপ হয়ে যাবে অবস্থা। তো এদিকে দেখো এবারে হাতে পায়ে একটু নেল পলিশও পরে নিচ্ছি, কারণ হাতে পায়ে নেল পলিশ দেওয়া ছিল না। আর কোথাও গেলে যদি হাতে পায়ে একটু নেল পলিশটাও না দেওয়া থাকে দেখবে বিশ্রী লাগে। যদিও আমার নখগুলো এখন ছোটো, তো তাই জন্য তো নেল পলিশ পরতে আমি পছন্দ করি না। আমার নখ বড় থাকলে দেখবে আমার নেল পলিশ মানে এক একদিন যেন আমি এক একটা পরি, খুব ভালোবাসি পরতে। তো কিন্তু নখগুলো ছোটো বলে কিন্তু এখন ইয়ে করে পড়ছি না। আর চুল কিন্তু আমার মোটামুটি শুকিয়ে গেছে, আর একটু একটু ভিজা ছিল। তারপর অনেকটা সময় রোদে বসে থেকে এদিকে আমার শাশুড়ি মা এসে বলছিল রেডি হয়ে মানে যাওয়ার জন্য, কারণ যাচ্ছি পুজো বাড়িতে। আজকে তো শনিবার, তো আজকে বিপত্তারিণী মায়ের পুজো আছে। ওই যে কালী পুজোতে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের দোকানের এখানেই, মানে দোকানের পাশেই। তো ওদের বাড়িতে নিমন্ত্রণ, উনি আবার কালকে আমাদের বাড়িতে দুদিন আগে আবার এসে নিমন্ত্রণ করে গিয়েছিল। তো তো ওদের বাড়িতে যাচ্ছি। তোমাদের দাদাভাইকে একবার বলেছিলাম, তোমাদের দাদাভাই যেতে বলছে না না আমারও যেতে লাগবে। তো তাই জন্য তোমাদের দাদাভাই দোকান থেকে চলে যাবে, আর আমি আর আমার শাশুড়ি মা কিন্তু মানে এখান থেকে যাচ্ছি। তো যেহেতু পুজো বাড়িতে যাবো, একটু শাড়িটা না পরলেও ভালো লাগছে না। আর অনেক দিন পর না শাড়ি পরে আমার নিজেকে যেন একটু কীরকম লাগছে। সবসময় যেহেতু আমি এই মানে কুর্তি তারপর চুড়িদার এগুলো পরি, নিজেকে যেন একটা কীরকম লাগছে। আচ্ছা তোমরা বলো তো আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে? তোমাদের দাদাভাই মানে বলে গিয়েছিলাম যেন চুড়িদার পরে যায়, তো আমি ভাবলাম যে না এই শাড়িটাই পরে নি। আমার শাশুড়ি মাও বলছিল চুড়িদার পরার জন্য, কিন্তু আমার ভালো লাগছিল না। পুজো বাড়িতে যাবো শাড়ি না পরলে কীরকম লাগে। তারপর এদিকে দেখো এই যে শাশুড়ি বৌমাতে মিলে তো রেডি হয়ে এই যে এবারে উঠে পড়লাম টোটোতে, কারণ আমাদের বাড়ি তো একদমই স্ট্যান্ডে, তো এসেও টোটোও পেয়ে গেলাম। তারপর আমাদের বাড়ির কাছেই কিন্তু মানে পুজো বাড়িতে যে যাচ্ছি বেশি একটা দূর না, তারপরে হেঁটে গেলেও একটু দূর, তো টোটো করে যেতেই হবে। তো শাশুড়ি মা এদিকে শাশুড়ি বৌমাতে মিলে অনেক দিন বাদে কিন্তু বেরিয়েছি একসাথে, না হলে তো আগে ওই পুজো বাড়ি এটা ওটা ওইখানে এখানে কিন্তু যেতাম, এখন প্রায় আমাদের আর যাওয়া হয় না, কিন্তু খুব কমই যাওয়া হয়। আর সংসার করলে না সবসময় চলেও না, নিজের মন ভালো রাখার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে কিন্তু একটু একটু কিন্তু ঘুরু দিতেই লাগে। তো যাক এদিকে পুজো বাড়িতে চলেও আসলাম। আর এই যে দেখো বিপত্তারিণী মায়ের মুখটা কি ভালো লাগছে না দেখতে। তো এসে তো আমার শাশুড়ি মা এদিকে প্রণাম করে নিল, তারপর এদিকে আমিও প্রণাম করে নিয়েছি। আর তোমাদেরকে একটু না দেখালে কি হয় বলো, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো অনেকটা সময় বসলাম, ওদের সাথে কথাবার্তা বললাম, তারপর এখন যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। ওই দাদা বলছিল যে এখন যেন প্রসাদটা নিয়ে নিই, কারণ এখন একটা ব্যাচ উঠলো, তো এখন আবার আমরা যাচ্ছি। এই যে দেখো আমার শাশুড়ি মাও আছে। আর তোমাদের দাদাভাইকে এখন ফোন করলাম, যেহেতু ও দোকান থেকে আসবে, বলেছিল যদি ভিড় টিড় হয় ও এখন আসবে না, কারণ ওখানের মানে তোমাদের দাদাভাইয়ের মানে আশেপাশের যে দোকানদাররা আছে ওরা নাকি রাত্রিবেলায় আসবে। তো তোমাদের দাদাভাই বলেছিল টিফিন খেয়ে নেবে, আসবে না। আমি বলছি না এখন খালিই আছে, তো তাই জন্য তোমাদের দাদাভাইও কিন্তু এখন আসছে। আর এদিকে আমার শাশুড়ি মা আর আমি কিন্তু বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। আর এই যে দেখো ফার্স্টে তো দিয়ে দিল এখানে পুজোর প্রসাদ, তো প্রসাদটা এখন খাচ্ছি। তারপর কিন্তু এক এক করে শুরু হয়েছে। এখানে দিয়েছে সাদা ভাত, আর তার সাথে দিয়েছে এখানে ডাল, আর দিয়েছে বেগুনি, এখানে হয়েছে বাঁধাকপির শাক, তারপর এখানে কাঁচকলা দিয়ে একটা ডালের বড়া করে তরকারি করা হয়েছে। তারপর এখানে হয়েছে তোমার এই এটা দিয়েছে কি ও শসাটা দিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে, এসে আবার আমাদের টেবিলেই বসলো। তো এখন যেহেতু ফাঁকা আছে ওকে বললাম চলে আসার জন্য। আর যেহেতু ওরও একটা কাশির প্রবলেম চলছে, রাত্রিবেলা আবার আসবে, তো ও তো বলেছিল এখন ভিড় হলেও আসবেই না। তারপর আরও কিন্তু মেনু ছিল, পনিরের তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। চাটনি আমি নিয়েছিলাম কিন্তু খাইনি, একটুখানি মুখে দিয়েছিলাম। আর পায়েস তো আমি খাইনি, নিই আমি পায়েস।
তো যাক, তারপর প্রসাদ টসাদ খেয়ে আবার একটুখানি বসলাম, গল্প করলাম। তারপর বসে টসে তারপর শাশুড়ি বৌমা কিন্তু বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি কিন্তু আমাদের যে ঠাকুরের আশ্রম আছে, অনুকূল ঠাকুরের আশ্রম, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তোমাদের দাদাভাই তো সাথে সাথে একটু কথা বলে ওদের সাথে বেরিয়ে পড়েছে দোকানে, আর আমি আর আমার শাশুড়ি মা কিন্তু যাচ্ছি। তো এইদিকে দেখো বাজারে চলেও আসলাম, এসে আমার ওই কাশিটার জন্য আবার 2টা ওষুধ নিয়েছিলাম। তোমাদের দাদাভাই ফোন করে কথা বলেছিল, ওই যে ওষুধের দোকানে যে দাদা, ওই দাদার সাথে কথা বলেছিল। তারপর এদিকে ওষুধ টষুধ নিয়ে আমার শাশুড়ি মা আমি মিলে চলে আসলাম কিন্তু চৈতন্য আশ্রমে। আমাদের এখানে আবার যেহেতু মাঘী পূর্ণিমা, মানে আজকে ভোরবেলায় লাগবে, তো কাল তো আবার আসতে পারবো না অসুস্থ পড়ে গেলে, তাই জন্য আজকে কিন্তু চলে এসেছি। তো আমার শাশুড়ি মা যদিও কালকে এসেছিলো, তো আমি তো আর আসিনি, তো ভাবলাম যে না আজকে এসে একটু দর্শনই করে, যে না হলে কিন্তু কালকে আসতাম। আর এখানে আসলে যে আমার এই রাধাকৃষ্ণ ঠাকুরকে দেখে কী যে ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যেন চোখ মন প্রাণ সব যেন জড়িয়ে যায়, এতটা ভালো লাগে দেখতে। তারপরে এখান থেকে ওই যে চন্নামৃত নিয়ে নিলাম, ফুটাও নিয়ে নিলাম, এদিকে আমি প্রণামীও দিয়ে দিয়েছি বক্সের মধ্যে দেখলেই দিয়ে। তারপর চলো তোমাদেরকে চারিদিকটা একবার দেখাই। এই যে দেখো এখানে যে কীর্তন চলছে, তো রাত্রিবেলার দিকে কিন্তু আরও মানুষজন হবে। আর এখানে দেখো সবজি টবজি কাটা হচ্ছে, আর এই যে দেখো আমার শাশুড়ি মা কিন্তু ঘুরে ঘুরে দেখছে। তো যাক, ভালোই হয়েছে, এদিকে পুজো বাড়িতেও গেলাম আর এখানেও এসে ঠাকুরের দর্শন করে গেলাম, বেশ ভালোই হয়েছে। তারপর আর কি বাড়িতে এসে আর তোমাদের সামনে আর আসা হয়নি। এদিকে সন্ধ্যা পুজো দিলাম, ঠাকুরের যা বাসন কোসন ছিল কিছু কিছু ধুয়ে টুয়ে একদম পুরো তুলে নিয়েছিলাম। ওই যে ঠাকুর পুজো দিলাম, পুজো দেওয়ার বাসন কোসন ছিল। তারপর আমার শাশুড়ি মা আবার শনি পুজো দিল। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই রাতে আবার নিয়ে এসেছে মাছ, সকালবেলা যেহেতু অনেকটা লেট হয়ে যায়, ওর বাজার টাজার করতে গেলেও সুবিধা। তো এদিকে নিয়ে আসলো কী বলে এগুলোকে, কী মাছ যেন বলেছিল, মাছগুলোর মধ্যে খুব তেল। এদিকে নিয়ে আসলো পুঁটি শুটকি, তারপর নিয়ে আসলো মটরশুঁটি, তারপর নিয়ে আসলো ব্রকলি, আর এদিকে নিয়ে আসলো লঙ্কা। তো এখন একটু মাছ রান্না করবো। তো আজকে সকালবেলায় তেমন রান্না করিনি, কালকের তরকারি দিয়ে খাওয়া হয়েছিল তাই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকে সারাদিনের ব্লগটা কীরকম হয়েছে কমেন্ট করে